90-এ ধরেন আমার সামনে ইমার্জেন্সি কিছু সিচুয়েশন। হ্যাঁ ভাই, কন্ট্রোলে আমি কিন্তু ব্রেকটা আবার ছাইড়া দিলাম, পুরা গাড়ি কন্ট্রোলে এসে পড়ে, পুরাটা গাড়ি। আমি সবসময় একটা কথা বলি, সেটা হচ্ছে যে বাইকের স্পিডের থেকে আমি সবসময় প্রাধান্য দেই বাইকের ব্রেকিংটা কতটুকু মজবুত, শক্তপোক্ত বা কনফিডেন্টলি ব্রেক করা যায়। তো আজকে আমি সিএফ মোটো NK300-এর ব্রেকিং টেস্ট করব এবং জানান দিব যে এটা ব্রেকিং বাইকটা আসলে কিরকম। কাগজে কলমে কিন্তু এটা ব্রেকিং সিস্টেম অতুলনীয়, কিন্তু আজকে সরাসরি টেস্ট করার চেষ্টা করব যে এটা আসলেই ব্রেকিংয়ে কতটুকু মজবুত এবং শক্তপোক্ত ফিল দেয় বা কনফিডেন্ট ফিল দেয়। সামনে ব্যবহার করা হয়েছে এটার 4 পিস্টন ক্যালিবার, যেটা নাকি বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক বাইকেই দেওয়া হয় না। আবার পেছনে কিন্তু ঠিকঠাক ব্রেকিং সিস্টেম আছে এবং সামনের ডিস্কটা মেবি 292 এর এবং পেছনের ডিস্কটা হইলে গিয়ে 220 এর এবং ডুয়েল চ্যানেল ABS ব্যবহার করা হয়েছে। সো এটার পারফরমেন্স কিরকম দেয়, বাইট কিরকম পাই, সেটারই আজকে ভিডিও করার চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। একটা পারফরমেন্স ওরিয়েন্টেড বাইকে 4 পিস্টন ক্যালিবার মানে সামনে চাকায় থাকা মানে একটা ব্লেসিংস। সো চলেন ব্রেকিং বাইকটা বোঝার চেষ্টা করি। এই ব্রেকিং টেস্টটা মূলত 3টা স্পিডে করার চেষ্টা করব, 60 থেকে 70, 80 থেকে 90, 100 থেকে 110, 20 রাস্তা যদি ভালো পাই আর কি। সো কথা না বাড়িয়ে চলে যাই মোটো ব্লগিং সেটআপে এবং আপনাদেরকে সরাসরি দেখাই উইদাউট এনি কাইন্ড অফ ভঙ্গিতা যে এটা ব্রেকিংটা কিরকম। সো এই বড় ডিস্কটার সাথে কিন্তু 4 পিস্টন ক্যালিবার আসলেই যায়। এটা হলে গিয়ে সিএফ মোটর নিজস্ব 4 পিস্টন ক্যালিবার। এটা যতটুক ChatGPT-তে ঘাটাঘাটি করে জানতে পারলাম, হাংতে ক্যালিপারের নিচে হাংতে লেখাটি দেখা যাচ্ছে। এটি মূলত চীনের একটি জনপ্রিয় ব্রেকিং সিস্টেম প্রস্তুতকারক, মানে সিএফ মোটর নিজস্ব ইয়ের থেকে এটা মানে ভ্যান্ডোর দ্বারা এটা পরিচালিত হয় আর কি। সো পেছনে কিন্তু আবার সিঙ্গেল পিস্টন ক্যালিপারই ইউজ করা হয়েছে। এটাও সিএফ মোটর নিজস্ব ক্যালিপার। সো চলেন এটার ব্রেকিং বাইকটা কীরকম সেটা বোঝানোর চেষ্টা করি আপনাদেরকে। আচ্ছা, ওয়েলকাম জানাচ্ছি আমার ব্রেকিং টেস্টের ভিডিও নিয়ে। আমি যেহেতু ব্রেকিং টেস্টটা একটু হার্ড ওয়েতে করার চেষ্টা করব, সেহেতু আপনাদেরকে র্যান্ডম একটা হাইওয়েতে নিয়ে আসলাম। দ্যাট মিন্স এটা কিন্তু ঢাকা মানিকগঞ্জ সিংগাইর আঞ্চলিক মহাসড়ক। সো এই মহাসড়কে কিন্তু ব্রেকের প্রপার ব্যবহারটা বোঝা যাবে, কারণ এই মহাসড়কে নানাবিধ কারণে আপনার ব্রেক কষতে হবে, ব্রেক চাপতে হবে। সো আপনি কোনো ভেহিকেলের ব্রেকিং টেস্ট করতে হলে এই মহাসড়কটা হচ্ছে গিয়ে আদর্শ একটা হাইওয়ে হইতে পারে আপনার ব্রেকিং টেস্টের জন্য। সো চলেন আমি প্রথমে এটাকে 60 বা তার উপরে ব্রেক করার চেষ্টা করব, 60 বা 70-এ। আপনি যদি প্রপার ডিস্টেন্সে ব্রেকটা করেন তাহলে ও খুব সুন্দরভাবে থামে। আবার ইমার্জেন্সি ব্রেকও যদি করেন তাহলেও ও সুন্দরভাবে থামে। সো চলেন একটু চটলাটা কমুক। ওই দেখছেন ব্রেকটা কেন করতে হয় এই সব আঞ্চলিক মহাসড়কে, এগুলোর কারণে। সো চলেন একটুখানি আমরা স্পিড আপ তুলে ব্রেক করার চেষ্টা করি। ধরেন 60 বা 70-এ নিয়ে, এই যে 70-এ নিলাম। এখন একটা ব্রেক করব, ব্রেক। আমার গাড়ি আমার আয়ত্তে এসে পড়ছে, তাও আমি খুব হার্ডলি ব্রেক করি নাই, একদম মানে হাতেরটা একটুখানি চাপছি, পায়েরটা একটুখানি চাপছি, আইসা পড়ছে হাতে। সো এখন শুধু পায়েরটা চাপার চেষ্টা করব, সাইডে নিয়ে শুধু পায়েরটা। থামে, ভালোভাবে থামে এবং আয়ত্তে এসে পড়ে। এবং ABS-এর যে খেলাটা ও সুন্দরভাবে খেলতে থাকে, একদম মানে সাথে সাথে খেলা শুরু করে দেয় ABS-এর। তো চলেন আমরা এখন 80 বা 90 একটা ব্রেক করার চেষ্টা করব, দেখবো যে কি তার আসে বিষয়। ভাই সিএফ মোটো সবগুলো বাইকেই প্রায় ব্রেকিং সিস্টেম নিয়ে কোনো কম্প্রোমাইজ তারা করে নাই। মানে ওরা ব্রেকটাকে খুব সুন্দরভাবে মেনটেন করার চেষ্টা করছে এবং প্রায় সবগুলাতেই 4 পিস্টন ক্যালিবার দিছে, যেটা নাকি খুবই আমাদের জন্য পজিটিভ একটা দিক। কারণ বাইকাররা সবসময় প্রপার সময়ে প্রপার ব্রেকিংয়ের অভাবেই হলে গিয়ে অ্যাক্সিডেন্টটা বেশি করে। চলেন আমরা এখন 90 উঠায় একটা ব্রেক করার চেষ্টা করব। অবশ্যই দেখতে হবে পেছনে কিছু আছে নাকি। 90-এ ধরেন আমার সামনে ইমার্জেন্সি কিছু সিচুয়েশন।
হ্যাঁ ভাই, কন্ট্রোলে। আমি কিন্তু ব্রেকটা আবার ছাইড়া দিলাম, পুরা গাড়ি কন্ট্রোলে এসে পড়ে, পুরাটা গাড়ি। ভালো, জোস জোস জোস। 4 পিস্টন ক্যালিপার, একদম করে জমেন্দ্র, পুরো একদম রক সলিড পারফরমেন্স যেটা আছে না, একদম রক সলিড পারফরমেন্স দেয়। সো আমি ব্রেকিং নিয়ে খুব বেশি সন্তুষ্ট, এবং এটার ব্রেকিংটা খুব সুন্দরভাবে বোঝায় দেয় আপনাকে যে আপনি একটা হাই এন্ডের টপ কোয়ালিটি ব্র্যান্ডের টপ একটা বাইক ইউজ করতেছেন, যেটা নাকি ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডটা খুব সুন্দরভাবে মেনটেন করে। আর ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের বাইকগুলোতে ব্রেকটা কিন্তু ওরা খুব বেশি প্রাধান্য দেয়, ওরা ইঞ্জিনের উপরে বেশ পরিমাণ প্রাধান্য দেয়। ইঞ্জিন ডিউরেবিলিটি বা ইঞ্জিন সম্পর্কে আমি একটা ভিডিও বানাবো পার্টিকুলারভাবে, হোপফুলি ওইটা দেখেও আপনাদের ভালো লাগবে। সো ইয়েস, আমার কাছে তো এটার ব্রেকিংটা খুবই ভালো লাগছে। এখন একটা 100 তুলে ব্রেক করার চেষ্টা করি, এটা ভাই যে কোনো সময় মানে গতি উঠানো যায় যে কোনো সময়। চলেন, 100 উঠছে। হ্যাঁ, 100 উঠছে, পেছনে আপাতত কেউ নাই। ব্রেক, মনে করেন আপনার 2-3 সেকেন্ডের মধ্যে ব্রেক করতে হবে বা গাড়িটা আয়ত্তে আনতে হবে, ও পারবে। আপনাকে এতটুকু অ্যাসিওর করতে পারি, ও পারবে। সো ব্রেকিং নিয়ে আপনাদের কোনো মাথা ঘামানোর দরকার নাই। আমি হার্ডলি কোনো হার্ড ব্রেক করি নাই, কারণ আমার পেছনে গাড়ি আছে, এবং আমি যেহেতু হাইওয়েতে চলতেছি, সো হার্ড ব্রেক করে স্টপ করার মতো ক্যাপাসিটি আমার এখন এখানে নাই, কারণ পেছন থেকে গাড়িটারই মেরে দিতে পারে। সো আমি দেখালাম যে কতটুক সেকেন্ডের মধ্যে আপনার গাড়িটা আপনার আয়ত্তে এসে পড়ে। সো এই জিনিসটা খুব ভালো লাগছে আমার কাছে। 4 পিস্টন ক্যালিপার এটাতে খুব দারুণ কাজ করে, পেছনের এবিএসটাও খুব দারুণ কাজ করে, সামনের এবিএসটা তো কথাই নাই, খুবই দারুণ। এবং আমি যদি বলতে চাই এটার ব্রেকিং নিয়ে, তাহলে বলবো যে হ্যাঁ, টপ নচ। এখন আপনারা বলতে পারেন যে এইটার ব্রেক প্যাডের দাম কতটুক, বা ক্যালিপার ট্যালিপার নষ্ট হয়ে গেলে এটার বিষয়াদি কতটুক, কী তার আসল বিষয়, এই প্রপার একটা জিনিস নিয়ে আমি ভিডিও বানানোর চেষ্টা করব। দ্যাট মিন্স আপনি যদি 4,28,500 দিয়ে এই বাইকটা কিনেন, দেন রেগুলার অ্যাক্সেসরি যেমন চেন স্প্রকেট, যেমন থ্রটল কেবল, যেমন ক্লাচ কেবল, যেমন আপনার কি বলে ক্যালিপার, তারপরে আপনার ব্রেক প্যাড, এগুলোর দাম নিয়ে আমি একটা পার্টিকুলার ভিডিও বানানোর চেষ্টা করব, এবং ওইখানে বোঝার যাওয়ার চেষ্টা করব যে আসলে এই বাইকটা আপনার জন্য কতটুকু ওয়ার্থ ইট। সো তখন হয়তো বা মজা পাবেন। সো আমি সর্বোপরি যদি বলতে চাই, ব্রেকিংটা ভালো লাগছে। সিএফ মোটো NK 300 বা 300 NK ব্রেকিংটা আমার কাছে ভালো লেগেছে, এবং এই সিএফ মোটো বাইক যারা ইউজ করে তারা আর যাই হোক ব্রেক নিয়ে কোনো রকম কোনো মানে অভিযোগ করে না, আমি যতদূর জানি। সো ইয়েস, এই ছিল ব্রেকিং টেস্টের একটা ভিডিও। আপনারা যদি মনে করেন যে সিএফ মোটো 300 NK ব্রেকিং কোয়ালিটি কেমন হয় না হয়, এটার জন্য নিতেছেন না আপনি, তাহলে আমি নির্দ্বিধায় বলবো নিয়ে নেন। এটার ব্রেকিং টপ নচ কোয়ালিটি, টপ নচ। ওই যে সূর্যটা দেখতেছেন কত সুন্দর, এটার ব্রেকিংও সেই রকমই সুন্দর। বাইক চালানোর ক্ষেত্রে সবাই সেফটি রুলস মেনটেন করে বাইক রাইড করবেন, ফুল ফেস হেলমেট ব্যবহার করার চেষ্টা করবেন। মনে রাখবেন, জীবনের চেয়ে সময়ের মূল্য অনেক কম। ফিরবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্যপাত্র নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চলতে থাকবেন সময়ের সাথে, সময় ব্লগসের সাথে। আল্লাহ হাফেজ। আজকে ইফতারটা মনে হয় রাস্তাতেই করতে হবে।